হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার বিপাকে কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের করল রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো, সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সন্দীপ, এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ এবং কোন কোন ব্লাড ব্যাংক রয়েছে এই তালিকায়? দেখো, যে 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের হয়েছে, সরকারেরই একটি স্বাস্থ্য ভবনেরই একটা আলাদা সেল, যারা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, তারা অভিযোগ করেছেন এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দপ্তরেরই নিয়ন্ত্রণাধীন রাজ্য ড্রাগ কন্ট্রোলে। এই 6টি ব্লাড ব্যাংক হলো ইস্পাত ব্লাড সেন্টার, লাইফ কেয়ার ব্লাড সেন্টার, অশোক ব্লাড সেন্টার, কোঠারি ব্লাড সেন্টার, ওম ব্লাড সেন্টার এবং পিপলস ব্লাড সেন্টার। যে অভিযোগপত্রে যেটা বলা হয়েছে, ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার সহ নানান বেনিয়মের অভিযোগ তারা করেছেন। এই যে 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে তা হচ্ছে অযোগ্য ব্যক্তিকে ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্ত সংগ্রহের জন্য ক্লাবগুলির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, রক্তের লোভে বাড়তি ক্যাম্প অর্গানাইজ করা, ব্লাড ডোনেশন ক্যাম্প, অতিরিক্ত পরিমাণে রক্ত সংগ্রহ, নিয়ামক সংস্থা এসবিটিসি এবং এনবিটিসি কে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার করা, ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নন এমন ডাক্তারদের নাম ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের ডাক্তার হিসেবে, যেটা প্রতারণার সামিল বলে মনে করছে এসবিটিসি, তাই অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ভবনকে বিকৃত এবং ভুয়ো নথি জমা দেওয়া এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কিত, সরকারি নির্দেশকে অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া, 350 ml এর পাউচে 500 ml রক্ত টেনে নেওয়ার ঘটনা ধরা পড়েছে একটি দুটি ব্লাড ব্যাংকে। রেকর্ডে ফ্রি লেখা হয়েছে রোগীকে রক্ত দেওয়ার পরে, কিন্তু রোগীর থেকে টাকা নেওয়া হয়েছে, তার মানি রিসিট পাওয়া গিয়েছে ব্লাড ব্যাংকে, এমন অভিযোগও পাওয়া গিয়েছে। রক্তের গুণমানের সাথে কোথাও কোথাও আপোষ করা হয়েছে, রক্তদাতা এবং রক্তগ্রহীতাদের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হয়েছে। এরকম বিবিধ অভিযোগ, এক একটি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে করা হয়েছে। নির্দিষ্টভাবে ব্লাড ব্যাংকগুলির নাম এবং কি কি ফাইন্ডিংস তারা পেয়েছেন তদন্ত করতে গিয়ে সেটা এসবিটিসির কর্তারা জানিয়েছেন রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। রাজ্য ড্রাগ কন্ট্রোলকে আবেদন করা হয়েছে যে ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে এই যে গুরুতর নানান গাফিলতির প্রমাণ মিলেছে, সেই বিষয়ে সবটা তদন্ত করে আইনানুগ পদক্ষেপ করুক রাজ্য ড্রাগ কন্ট্রোল। যেটা তারা হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের ক্ষেত্রে করেছিলেন, লাইসেন্স বাতিল করা হয়েছিল হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের, সেই রকম দিকে বিষয়টা যায় কিনা এখন সেটাই দেখা। ধন্যবাদ সন্দীপ তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.